তোমার নাম কি? টিয়া পাখি পাওয়া গেছে। টিয়া পাখিটা অনেক সুন্দর। এই আপু হচ্ছে টিয়া পাখিটা পালে, এর হাতেই এরা বসে রয়েছে। আর এই টিয়া পাখিটা একটু দেখলে কামড় দিতে চায়। ওর নাম কি? নিংনিং সে। নিংনিং সে রাখাইন। ওর নাম হচ্ছে নিংনিং সে রাখাইন। কত সুন্দর নাম। ওর বাড়ি কাছে। গুড মর্নিং এভরিওয়ান। জায়গাটা সুন্দর, রাইট? অ্যাবসলিউটলি। সো এই এলাকাটার নাম হচ্ছে বেসিক্যালি ঈদগাহ। ঈদগাহ বলতে এই প্লেসটা হচ্ছে কক্সবাজারের বা রামুর ঠিক আগে একটা খুব সুন্দর একটা প্লেস। যারা কক্সবাজার, রামু এইসব এরিয়ায় যারা আছেন বা থাকেন, তারা হয়তো বা জানা থাকবেন এই প্লেসটা সম্পর্কে। সো এইখানে বেসিক্যালি আমার দুলাভাইয়ের বাসা এবং দুলাভাইয়ের বিজনেস, সেই পারপাসে আমার এই জায়গায় আসা হয়। আর আমরা আজকে ডিসকভার করব যে আসলে বেসিক্যালি এই প্লেসে আমরা মানে এই জায়গাটা আসলে কী কী আছে, অনেক জিনিস আছে দেখার। আর চেষ্টা করবো আপনাদেরও দেখান। রবিউল সামনে চলে গেছে, আমি ক্যামেরার সামনে এখনও ফেস দেখাইনি, ম্যাটার না, সামনে যেয়ে দেখাবো। সো যেতে যেতে কথা হবে আর আপনাদেরকে আপডেট দিচ্ছি। থ্যাংক ইউ। সো হিয়ার উই গো। সামনে রবি আর নাদিম ভাই দুইজন আছে। আমরা এই মুহূর্তে ঢুকতেছি বেসিক্যালি রাখাইন পাড়ায়। আই মিন এটা হচ্ছে ঈদগাহের রাখাইন পাড়া। এখানে একটা কুকুর রৌদ্র পোহাইতেছে, মনে হয় শীত পাইছিল। সো খুব সুন্দর বেসিক্যালি একটা শুটকির ঘ্রাণ আসতেছে। মজা। নাদিম ভাই এখানে কালেকশন করতেছে, নাদিম ভাই হাসতেছে। নাদিম ভাইয়ের আসলে কাজ আছে অনেক। আর এখানে আমরা সুন্দর এক মায়ের বাসায় আসছি। এখানে মুরগি আছে ভিতরে দেখা যেতেছে। এখানে রবি বাইরে দাঁড়ায় গেছে। সুন্দর বাসা। আপনারা কেমন আছেন? আমি লাগবে কি লাগবে? দাদা এটা কি? নাপি বলে। নাপি না? এটা এটা যেন দাদা কি দিয়া বানায়? চিংড়ি মাছ দিয়া। আর কি কি দিয়া বানায়? শুধু চিংড়ি মাছ। সো এই পাড়ায় ঢুকলে মজার জিনিস হচ্ছে কি, অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় শুটকি মাছের মতো। বাট দিস নট শুটকি, এটা হচ্ছে নাপ্পি। এই জায়গায় ট্রেডিশনালি বিক্রি করে। বিক্রি হয় কত করে, কীভাবে, কীরকম? মন কেজি হিসাবেও কিনে অনেকে। কেজি পরে কত? আচ্ছা, আর মন পরে কত? মন হয়তো 15-20 টাকার মতন। আর এটা খায় কিভাবে? এটা সিস্টেম আলাদা অন্যরকম। পুরাই না? ওকে, ঠিক আছে। হ্যালো। সো বলছিলাম যে নাপ্পি নাপ্পি দেখেছিলাম একটু আগে। এই নাপ্পি অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে মেক করা হয় এই মাঠে। টোটাল ট্রেডিশন। আপনি যদি এখানে আসেন এই জায়গায় আপনি স্মেল পাবেন
পুরোটাই আপ টু বটম। আর এই জায়গায় হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি যেটা ডিসকভার করলাম সেটা হচ্ছে যে এইখানে মুসলিম সম্প্রদায়ের লোকও কিছু থাকে, মিলেমিশে সবাই এখানে থাকে, বৌদ্ধ আর মুসলিম টুগেদার। সেই মাঠে টোটালি এই যে সবাই বসে আছে এখানে, নাপ্পি রেডি করতেছে, কেউ হচ্ছে জাল বুনতেছে। ওই পাশে হচ্ছে গিয়ে যে দূরে এই সাইডে হচ্ছে গিয়ে যে নাপ্পি রেডি করতেছে মাঠে, এটা শুকাবে, টোটালটা শুকানোর প্রসেস, অনেক সুন্দর প্রসেস। তবে একটা মজার জিনিস হচ্ছে আপনি যখন এখানে আসবেন তখন আপনি একটা সুন্দর শুটকির স্মেল পাবেন। সো যারা শুটকির খাইতে পছন্দ করে বা শুটকির স্মেল, যারা শুটকি পছন্দ করে তাদের এটা ভালো লাগবে, যারা শুটকি পছন্দ করে না তাদের এটা ভালো নাও লাগতে পারে। তো দ্যাটস আ থিং, যারা আসবেন একটু মাথায় নেবেন। সো আমার কাছে ভালোই লাগতেছে, জায়গাটা খুব সুন্দর। তো যাই, সামনে যাই, দেখি। শুটকি মাছ করার প্রসেস এই জায়গায় সব এই জায়গার সব শুটকি প্রসেস করা হয় না? হ্যাঁ হ্যাঁ, তুই দেখাই দিতে পারো সমুদ্রে ঘোরা দিয়ে। চলো আমি দেখি শুটকি মাছ। এই যে দেখেন বেসিক্যালি শুটকি কিভাবে শুকা দেয় এইখানে। এই হচ্ছে বেসিক্যালি শুটকি শুকানোর প্রসেস এইখানে রাখাইন পল্লীতে। দিস ইজ দ্য শুটকিস, দিস ইজ দ্য পোলাপান্স, শুটকিস অ্যান্ড পোলাপান্স টুগেদার। খুবই সুন্দর। সো এই টোটাল এরিয়াটা হচ্ছে শুটকি করা হয়। সো মামা আছে সাথে, ওরা এখনো কালেকশন করতেছে এখানে, আমিও যাই। আমরা এই জায়গায় পরোটা আছে, সিঙ্গারা আছে, পেঁয়াজু আছে, খাবো, বড়া, ক্ষুধা লাগছে। এক্স্যাক্টলি, আমরা একটু চা নাস্তা খেয়ে, সিঙ্গারা খেয়ে এই সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি দাঁড়াইছি। যদি আপনাকে দেখাই, আপনারা দেখেন, মানে আপনারা দেখেন, যা থিং ইজ, এটা হচ্ছে উপাসটা হচ্ছে গিয়া মহেশখালী, আর এই মাঝখানে হচ্ছে কি এটা কি হ্রদ কাইন্ড অফ, এটা নদী, নদী এবং মাঝখানে চর পড়ছে, এবং আমরা জানবো এই নদীর নাম কি। আর মহেশখালী হচ্ছে ওই চরের পর ওই সাইডে যে পাহাড় দেখা যাইতেছে ছোট ছোট, ওই পাহাড় টাবাবি, টাবাবি। অনেক সুন্দর একটা জায়গায় আসছি। এটা একটা দিদির বাসা আমাদের, আর দিদির বাসাটা অনেক বেশি সুন্দর। এটা নিচতলাটা অনেক সুন্দর, মানে এটা কি বলে, ফাউন্ডেশনটা অনেক সুন্দর, গাছ দিয়ে বানাচ্ছে। এখানে বিড়াল আছে, মুরগি আছে। এ হচ্ছে আমাদের দিদি। দিদি তোমার নাম কি? আচ্ছা, ইমে দিদির বাসায় আমরা আসছি, আমাদেরকে নিয়ে আসছে। এখন আমরা এখানে বসে একটু বিশ্রাম করব। আচ্ছা, তোমার নাম কি? নিংনিং সে রাখাইন। ওর নাম হচ্ছে নিংনিং সে রাখাইন। কত সুন্দর নাম। ওর বাড়ি যাচ্ছে চিংড়ি ধরে নিয়ে আসছে ওরা। এই সব কত একসাথে? 100 টাকা। 100 টাকায় কাঁকড়া, চিংড়ি আর বিভিন্ন মাছ। তোমরা কোথা থেকে ধরছো? এখান থেকে সবাই মিলা ধরে নিয়ে আসছো। তোমার নাম কি? তোমার নাম? নাইস। এই যে 50 টাকা ধর, 50 টাকা দিবি না দাদা? 50 টাকা। হয়তো 50 টাকা নিচ্ছি। তো দাদা বলছে 50 টাকা, তোরা 50 টাকা দিবে না, 100 টাকা চাইছে। নাইস। সেই তুলনায় এদিকে অনেক জাস্ট তাজা মাছ ধরে নিয়ে আসছে একদম। সো তাজা মাছ এখানে ওই সাইডে নদী আছে, ওই পাশে নদী আছে, আমরা যাব। হ্যাঁ, সো আমরা যাব ওইখানে একটু পরে। এখন এটাকে লাইভ পোড়ানো হবে নাকি দিদি? পোড়ায় এটাকে ভাজা, তারপর হচ্ছে গিয়ে খাবো আমরা। তো থ্যাঙ্কস আ লট টু দিদি অ্যান্ড দ্য ফ্যামিলি। এখন এটাকে ভাজা হবে, মজা হচ্ছে।
সো এখানে বেসিক্যালি কাঁকড়া ডিরেক্টলি জাল দেওয়া হয়েছে ক্রিয়া একদম ডিরেক্টলি কাট দিয়ে। এই চুলাটা কি দিদি আপনাদের বানানো এখানে নিজেদের সরকার দিছে? আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য কাঁকড়া, ইউ ক্যান সি। ইটস ওকে, সেটা এখন রেডি হচ্ছে। লাইভ কাঁকড়া খাচ্ছি। এটা অনেক বেশি মজা, ইউ ক্যান সি। এই যে একদম রেডি কাঁকড়া। অনেক মজা। Nobody should try. ইয়েস ইয়েস। Please. থ্যাংক ইউ দিদি। আপনারা দুপুরে এসে আমরা সবাই জ্বালাইলাম, কষ্ট দিলাম। শিখে করা টোটালি মানে করা হয়েছে। সো নাও অনেক অর্গানিক লাগতেছে, ভিতরটা একদম পারফেক্ট। ফিলিং ইয়ামি, সো ইয়ামি এন্ড অর্গানিক। আমি একলাই খাই লিখতেছি। হ্যাঁ নাও। সো তুমি না খাইলে মজা বুঝবে না। হ্যাঁ নিব আমি। আপনারা খান, নেও না দা। কাঁকড়া খাও না কেন? কাঁকড়া অনেক মজা। সো এখানে অনেক মোটামুটি অনেক আগের একটা বৌদ্ধ মন্দির এবং হচ্ছে একটা ভ্যানাশ্রম আছে এখানে, খুব সুন্দর। এবং এটার মধ্যে আমরা এখন এই মুহূর্তে আছি, আর আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়ালি কত সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখতেছি বেসিক্যালি। দেখুন আপনাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এবং আপনি কাজ দিয়ে দেখেন, আপনি কিছু দেখতে পাচ্ছেন? It's amazing. সো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি। দুপুরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে রওনা দিছি, এবং হচ্ছে গিয়ে জায়গাটা দেখেন অনেক সুন্দর। দূরে উইন্ডমিল আছে, ওপারে হয়তো দেখা যাচ্ছে না এখান দিয়ে, বাট সামনে একটা ব্রিজ আছে। আমরা একটা খুব সুন্দর এখন জায়গায় যায় বসবো। আসলে এই রাখানপাড়াটা আসলে অনেক বেশি জোস। কেউ যদি টাইম নিয়ে আসেন এখানে ভালো সময় কাটাইতে পারবেন। সামনে আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলো অনেক সুন্দর। আমরা ওরকম এটা কোনো একটা জায়গা যাবো, তা ওখানে যাই আপনারা আপডেট দিতেছি। এই রোড ধরে যাচ্ছি আর কি, যদি আসেন এই রোডটা দেখতে পারবেন, লম্বা রোডটা। দেখেন যে এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে ওইখানে জাস্ট ধরে আইনে এখানে ডিরেক্টলি বিক্রি করে। আর হিউজ কালেকশন আছে, বিকালে আসছে দেখে সবাই বিক্রি করতেছে। ওই যে দেখা যাচ্ছে লোকজন আছে এখানে, শুটকির কালেকশন আছে হিউজ, ভালো একটা সুন্দর বাজার, আর সামনে একটা ব্রিজ, ভালো শুটকির কালেকশন আছে এই জায়গায়। সব তাজা শুটকি এই জায়গায়, খালি শুটকি না, সব তাজা এখানে, তাজা শুটকি। সো দিস ইজ ইট। এ হচ্ছে একটা ব্রিজ, ওপাশে মহেশখালী, আর এই পাশে মোটামুটি ভালোই লোকের সঙ্গম আছে। এখানে একটা নৌকা ঘাট আছে, ব্রিজের নিচে স্পিডবোট ঘাট আছে, বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সুন্দর। কাপ্তাই যাওয়ার পরে যে ব্রিজটা দেখা যায় ঠিক ওইরকমই একটা ব্রিজের মতো, এটাও ঠিক ওইরকমই অলমোস্ট লেন্থের একটা ব্রিজ। পাহাড়গুলো এই সাইডে নেই, বাট পাহাড় অন্য অন্য সাইডে আছে, ঠিক আছে। সো দেখেন রবুল অলরেডি বসে আমার নিয়ে মাছ ধরতে যাবে,
আমি যদি দেখাই যে নিচে কারা আছে, নিচে মানুষজন আছে যায়। আর নদীর পানি আসলে খুব সুন্দর স্বচ্ছ নীল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও দেখেন যে হ্যাঁ এখানে কিছু মানুষজন আছে, তাদের কামকাজ নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত তাদের নিজেদের কাজে। আমরা আমাদের নিজেদের কাজেই ব্যস্ত বেসিক্যালি। এখানে এরা দুইজন আসলে এখানে উপভোগ করছে আমার সাথে, ঠিক আছে। আর খুঁজতেছে একটা প্লেস কোথায় বসা যায় আর কি। Yeah.